না জানলেই নয়, এই বিষয়গুলো জানতে হবে। কারণ অ্যানাটমি, ফিজিওলজি, মেডিসিন, সার্জারি, গাইনোকোলজি, এই বিষয়গুলো থেকে বেশি কোশ্চেন হয়, এবং ফান্ডামেন্টাল অফ নার্সিং, এই চারটা সাবজেক্ট থেকে টোটাল 60% কোশ্চেন হবে। সাবজেক্ট গুলো আপনারা কোন সাবজেক্ট গুলো বেশি জোর দেবেন সেই সাবজেক্ট গুলোর কথা বলছি আমি। অ্যানাটমি, ফিজিওলজি, মেডিসিন, সার্জারি, ফান্ডামেন্টাল অফ নার্সিং, গাইনি অ্যান্ড অবস, এই চারটা সাবজেক্ট থেকে 60% কোশ্চেন আসবে। আর বাকি কোশ্চেন গুলো আসবে, 40% কোশ্চেন আসবে অন্য অন্য যে সাবজেক্ট গুলো আছে সেখান থেকে। সুতরাং আমাদের ভিত্তি সাবজেক্ট গুলো শেষ করতে হবে। আমরা অ্যানাটমি, ফিজিওলজি একটু পড়েছি, আর এবার মিডওয়াইফারি ধরলাম, এরপর সার্জারি পড়বো, তারপর মেডিসিন, সার্জারি, মেডিসিন, বাকিগুলো অন্য অন্য গুলো দেখা যাক, শর্টকাট আমরা রিভাইজ করবো ইনশাল্লাহ। তো এখন হচ্ছে আমাদের এটা সিলেবাস, আমাদের ডিপ্লোমা ইন নার্সিং এর যে সিলেবাস আছে, যেহেতু আমরা ডিপ্লোমা শেষ করেছি, এখন আমরা বিএসসি করব, তাই ডিপ্লোমা সিলেবাস থেকেই আমাদের কোশ্চেন করা হবে, আর ডিপ্লোমা সিলেবাস অনুযায়ী পরীক্ষা হবে। সুতরাং এই বিষয়গুলো আমাদের একটু দেখতে হবে। এর ভিতরে প্রথম আছে আমাদের মিডওয়াইফারির ভিতরে অনেকগুলো টপিকই আছে। তার ভিতরে সবগুলো টপিক থেকে পরীক্ষা হয় না, যে যে টপিক গুলো বেশি পরীক্ষার হাইলাইট হয়, আমি সেই পরীক্ষাগুলোর ওই টপিক গুলোর একটু অংশ আমি আপনাদের সামনে উপস্থাপনা করার চেষ্টা করেছি। দেখা যাক কি হয়। এর ভিতরে আছে আমাদের এএনসি ভিজিট, বারবার পরীক্ষায় আছে এএনসি ভিজিট। এএনসি ভিজিট নিয়ে বিভিন্ন প্রকার পরীক্ষা শুরু হয়, পরীক্ষায় কোশ্চেন আসে, কম্পোনেন্ট অফ এএনসি ভিজিট, ফার্স্ট ভিজিট, সেকেন্ড ভিজিট, থার্ড ভিজিট, কয়টা ভিজিট, সেই বিষয়গুলো নিয়ে পরীক্ষায় আসে। তো আমরা এএনসি ভিজিট কয়টা জানি, এএনসি ভিজিট হচ্ছে আমাদের চারটা ভিজিট, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ। তো কোন ভিজিট কোন সপ্তাহে দেওয়া হবে সেটা অবশ্যই আমরা জানি, সেটা হচ্ছে ফার্স্ট ভিজিট 16 সপ্তাহের ভিতরে, 12 থেকে 16 সপ্তাহ, ফার্স্ট ভিজিট 12 থেকে 16 সপ্তাহের ভিতরে। এখন আর সেকেন্ড ভিজিট হচ্ছে আমাদের 24 থেকে 28 সপ্তাহ, থার্ড ভিজিট 32 সপ্তাহ, এবং ফোর্থ ভিজিট 36 সপ্তাহ। আমাদের এই পয়েন্টগুলো একটু মনে রাখতে হবে যে কোন ভিজিট কত সময় হয়, সেখানে কিন্তু পরীক্ষায় পরীক্ষায় আসতে পারে। তো আর একটা ডিপলি কোশ্চেন যেটা হয় সেটা হচ্ছে আমি ফার্স্ট ভিজিট, সেকেন্ড ভিজিট, থার্ড ভিজিট, অর্থাৎ কোন ভিজিটে আমি কি কি দেখবো মায়ের। তো ফার্স্ট ভিজিটে হচ্ছে প্রথম হিস্টোরি টেকিং, এক্সামিনেশন, ফিজিক্যাল এক্সামিনেশন মায়ের, আর হচ্ছে ইনভেস্টিগেশন, কিছু কিছু কমন ইনভেস্টিগেশন যেগুলো আছে সেগুলো আমার ফার্স্ট ভিজিটে করতে হবে। যেমন হচ্ছে সিবিসি, ফার্স্ট ভিজিটে করতে হয়। সিবিসি করি, ইউরিন আর করি। এই পরীক্ষাগুলো আপনি একটু মনে রাখবেন, শর্টকাটে আসবে, আসতে পারে। তারপর আর একটা কমন যেটা সেটা হচ্ছে আমাদের ব্লাড গ্রুপিং। ব্লাড গ্রুপিং এই তিনটা আমাদের প্রথমে কমন বিষয়। প্রথমে এটা কিন্তু পরীক্ষায় আসছিল আপনাদের, যে আমরা ফার্স্ট ভিজিটে কি করব সেই হিসেবে আসছিল। সেকেন্ড ভিজিটে আমরা কি দেখবো, ফান্ডাল হাইট। সেকেন্ড ভিজিটে আমরা দেখবো পেশেন্টের ফান্ডাল হাইট, যে তার কেন দেখবো, মাল্টিপল প্রেগন্যান্সি না সিঙ্গেল প্রেগন্যান্সি সেটা দেখার জন্য। থার্ড ভিজিটে দেখবো স্ক্রিনিং। থার্ড ভিজিটে কি দেখবো, স্ক্রিনিং কি, এক্লামশিয়া বা প্রি এক্লামশিয়া আছে কিনা, টক্সেমি আছে কিনা, আইইউজার, মাল্টিপল, এই বিষয়গুলো আমরা সেকেন্ড ভিজিটে দেখবো আর কি। এইটা পাশাপাশি থার্ড ভিজিটে কি দেখবো, থার্ড ভিজিটে হচ্ছে ফিটাল পজিশন, আইডেন্টিফিকেশন অফ দ্য ফিটাল লাইফ, ফিটাল কোন পজিশন আছে, এছাড়া বাত পেলাম, ফিটাল পজিশন দেখবো। তারপরে দেখবো হচ্ছে পজিশন, প্রেজেন্টেশন, বাত। সুতরাং এটা কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটু শর্টকাট কোশ্চেন। এই কয়টা কোশ্চেন আমরা একটু ভিজিট করবো, অ্যান্টিনেটাল ভিজিট। আমি আবার একটু সামারাইজ করতেছি, আপনারা একটু শুনে রাখবেন, কারণ পরীক্ষায় হয়তো বা এতগুলো কোশ্চেন আমরা দিতে পারবো না, এই কথাগুলোই আপনাদেরকে সহযোগিতা করবে। ফার্স্ট ভিজিট, চারটা ভিজিট আমার অ্যান্টিনেটাল কেয়ারে। আর ফার্স্ট ভিজিট, সেকেন্ড ভিজিট, থার্ড ভিজিট, ফার্স্ট 12 থেকে 16 অর্থাৎ 16 সপ্তাহে, 24 সপ্তাহে, 32 সপ্তাহ এবং 36 সপ্তাহ। ফার্স্ট ভিজিটে দেখবো হিস্টোরি টেকিং, কমন ইনভেস্টিগেশন। আর সেকেন্ড ভিজিটে কি দেখবো, ফান্ডাল ফান্ডাল হাইট,
থার্ড ভিজিটে দেখবো এক্লামশিয়া আছে কিনা, এক্লামশিয়া আইউজিআর এগুলো আছে কিনা। এবং ফোর্থ ভিজিটে কি করব, বার্থ প্যালেন, ফিটাসের ক্ষেত্রে কি দেখবো, প্রেজেন্টেশন। আর মায়ের ক্ষেত্রে কি হবে, মাদারের বার্থ প্যালেন, প্ল্যান কিভাবে আমরা ডেলিভারি হব সেই বিষয়ে। এছাড়া আগে আছে যে এএনসি কম্পোনেন্ট কি কি থাকে, এএনসি ভিজিটে আমরা কি কি দেখবো, রুটিন চেক আপ করতে হয়, আর অন্যান্য বিষয়গুলো শর্টকাট আরো আছে। এটার সঙ্গে রিলেটেড করে আমরা আরেকটা দেখেছি, সেটা হচ্ছে পিএনসি, পোস্ট নেটাল কেয়ার, যেটা পিএনসি তে কি দেখা যায়, ফার্স্ট এখানেও চারটা ভিজিট, পিএনসি তেও চারটা ভিজিট। এই চারটা ভিজিটের ভিতরে আমরা কি কি দেখতে পাই, কোন সময় ভিজিট দেই, সেটা হচ্ছে 24 আওয়ার্সে এক ফার্স্ট ভিজিট। তারপর 2 থেকে 3 দিনের ভিতরে আমরা কি দেখি, সেকেন্ড ভিজিট, থার্ড ভিজিটে 4 থেকে 7 দিনের ভিতরে, এবং ফোর্থ ভিজিট হচ্ছে 6 সপ্তাহে। এইটা আমার মুখস্থি রাখতে হবে। এবং এখানেও কিছু একটু জানার বিষয় আছে, কি দেখি আমি, ফার্স্ট 24 ঘন্টার ভিতরে আমরা কি দেখবো, যে বাচ্চার কোনো, মায়ের ক্ষেত্রে কোনো আছে কিনা, বা পিওরপেরিয়াল পাইরেক্সিয়া শুরু হলো কিনা, অথবা বাচ্চার ক্ষেত্রে ফিজিওলজিক্যাল জন্ডিস হচ্ছে কিনা। এই বিষয়গুলো কমন আছে, তো ওটা একটু ডিপলি পড়া, পরবর্তীতে আমরা দেখবো ইনশাল্লাহ যে আরো কোথায় কোনো শর্টকাট দেওয়া যায় কিনা। পোস্টনেটাল অ্যাডভাইস, মায়ের যখন ডেলিভারি হয়ে যাবে, বা পোস্টনেটাল অ্যাডভাইস কি কি হবে এটা অত বিস্তারিত নাই। মাইনর অ্যালাইনমেন্ট এন্ড প্রেগনেন্সি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মাইনর অ্যালাইনমেন্ট অর্থাৎ প্রেগনেন্সির সময় কি কি সমস্যাগুলো হতে পারে, নর্মালি কি কি অ্যারাইজ করে, এটা হচ্ছে মাইনর অ্যালাইনমেন্ট। তো মাইনর অ্যালাইনমেন্টের ক্ষেত্রে আমাদের কিন্তু অনেকগুলো এখানে এমসিকিউ হতে পারে। তো যেটা হচ্ছে গুরুত্বপূর্ণ যেটা বিষয়, সেটা হচ্ছে নাউসিয়া ভমিটিং আমাদের কমন থাকবে। তারপর ব্যাকেজ, অর্থাৎ আমাদের ব্যাক পেইন হয়, পাশাপাশি কি হয়, কনস্টিপেশন আমাদের একটা কমন প্রবলেম। তারপর লেগ ক্রাম্প, অ্যাসিডিটি, হার্টবার্ন, ভেরিকজ ভেইন, হিমোরয়েড হয়ে থাকে, এডেমা হয়, ভেজাইনাল ডিচার্জ। এই পয়েন্টগুলো গুরুত্বপূর্ণ, আমরা মনে রাখি, একটা দুইটা তিনটা বিভিন্ন ভাবে আসতে পারে। আহ সেই অপশনগুলো আমরা খেয়াল করব। আরেকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনেকবার পরীক্ষায় আসছে, সেটা হচ্ছে যে আমাদের প্রেগনেন্সিতে কেন পেট ব্যথা হয়, ঠিক আছে, কেন প্রেগনেন্সিতে পেট ব্যথা হয়। তো এই বিষয়গুলো আমাদের একটু কোশ্চেন দিয়ে একটু ওভারঅল বিভিন্ন ভাবে আসে। প্রথম কি পেট ব্যথা হইতে পারে প্রেগনেন্সিতে, যেহেতু ফার্স্ট, এখানে আবার দুইটা ট্রামে উল্লেখ থাকে, একটা হচ্ছে ফার্স্ট ট্রাম, অর্থাৎ ফার্স্ট প্রথম দিকে কেন হয়, এবং লেটেস্ট শেষের দিকে কেন হয়, দুই ভাবে ভাগ হয়ে থাকতে পারে। তো এইভাবে যদি না থাকে, নর্মালি যে প্রেগনেন্সির সময় পেট ব্যথা হয়, সেটা হচ্ছে প্রথম লেবার পেইন যদি হয় তাহলে পেট ব্যথা হবে। এছাড়া যদি অ্যাবডক্সন প্লাসেন্টা থাকে তাহলে পেট ব্যথা হয়, রাপচার অফ একটোপিক একটোপিক প্রেগনেন্সি, অ্যাবর্শন, এইসব বিষয়গুলো থাকলে কি হয়, আমাদের পেট ব্যথা হইতে পারে। ওভারিয়ান টিউমার থাকতে পারে, ফাইবার্স থাকতে পারে। তো কারণগুলো আমরা একটু হাইলাইট করি, এগুলোই আমাদের পরীক্ষায় আসতে পারে। এছাড়া কার্ডিনাল আসবে না। এবার আমরা আসি লেবার। আমাদের লেবার ভেরি ভেরি ইম্পর্টেন্ট, লেবারের বিভিন্ন ক্রাইটেরিয়া নিয়ে পরীক্ষায় আসে, যে আমরা ট্রাম লেবার কত, 37 থেকে 42 সপ্তাহ, 37 সপ্তাহটাকে প্রিমেচিউর, 42 সপ্তাহ পরে পোস্ট, এটা। তারপর আমাদের প্রিটার্ম লেবার কত বলা হয়, এটা কিন্তু আমরা কনফিউশনে পড়ে যাই। দেখেন, প্রিটার্ম লেবার দ্যাট অকারিং বিফোর 37 উইকস, এই লাইনটা আপনাদেরকে বিভিন্ন ভাবে সমস্যা করবে, বিভিন্ন ভাবে আপনারা কনফিউশনে পড়ে যাবেন, যে প্রিটার্ম লেবার কত সপ্তাহে হয়ে থাকে। প্রিটার্ম লেবার 37 সপ্তাহ থেকে আগে যেটা ডেলিভারি প্রিটার্ম, আর পোস্টটার্ম হচ্ছে 42 সপ্তাহ, এই দুটো টার্ম মনে রাখবেন, তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। টার্মিনেশন অফ প্রেগনেন্সি, টার্মিনেশন অফ প্রেগনেন্সি মানে 20 সপ্তাহের আগে যদি কোনো প্রেগনেন্সি অ্যাবর্শন হয়, তাকে টার্মিনেশন অফ প্রেগনেন্সি বলা হয়, 20 উইকস। এই ডেট গুলোরই একটু সমস্যা হয় আর কি, আর স্পেশাল কিছু নেই। আমাদের একটু শর্টকাট করতে হবে। নর্মাল লেবার, আমাদের আসি নর্মাল লেবারের ক্ষেত্রে আমাদের কি কি পরীক্ষায় আসে, যে নর্মাল লেবারের ট্রাম কি, এটা কিন্তু দুইটাই কোশ্চেনের পরীক্ষায় আসে। ট্রাম অফ নর্মাল লেবার, নর্মাল লেবার ইজ কল ইউটোসিয়া, অ্যাবনর্মাল কি বলা হয়, ডিস্টোসিয়া। আপনারা এই দুটা জিনিস বিষয় মনে রাখবেন, অ্যাবনর্মাল এবং নর্মাল। ক্রাইটেরিয়া অফ নর্মাল লিভার, এখন নর্মাল লিভারের কি কি ক্রাইটেরিয়া হতে পারে, সেই বিষয়ে বিভিন্ন ভাবে পরীক্ষায় আসে। একটা বেস্ট চয়েস হিসেবে থাকতে পারে যে স্পন্টেনিয়াস এক্সপালশন, তারপরে ম্যাচুরেশন, ম্যাচিউর ফিটাস অবশ্যই 37 থেকে 42 সপ্তাহ হতে হবে, ঠিক আছে। প্রেজেন্টেড বাই ভার্টিক্স, অর্থাৎ ভার্টিক প্রেজেন্টেশন থাকতে হবে। এগুলো হচ্ছে ক্যারেক্টারিস্টিক ও নর্মাল লিভারের ক্যারেক্টারিস্টিক্স।
ডায়াগনোসিস অফ ট্রু লিভার পেইন, ফলস লিভার পেইন। আসলে আমরা কিভাবে বুঝতে পারবো যে ট্রু লিভার পেইন? হুইচ ইজ দ্য অপশনস টু ইন্ডিকেটেড দ্য ট্রু লিভার পেইন? আসলে আমরা কিভাবে বুঝবো যে তার একটা ট্রু লিভার পেইন হচ্ছে, তার ফলস লিভার পেইন হচ্ছে? সেই ক্ষেত্রে আমরা কি দেখবো? রেগুলার পেইনফুল ইউটেরাইন কন্ট্রাকশন। তো এগুলো কিন্তু আপনাদের এমসিকিউ, ঠিক আছে? রেগুলার পেইনফুল ইউটেরাইন কন্ট্রাকশন, প্রোগ্রেসিভ সার্ভাইকাল ডাইলেশন থাকবে, পাশাপাশি কি থাকবে? ইনভলভমেন্ট এন্ড শো প্রেজেন্ট থাকবে। তো এখানে এই অপশন গুলো থাকবে, পেইনফুল ইউটেরাইন কন্ট্রাকশন, এটা একটা, তারপর সার্ভাইকাল ডাইলেটেশন, পেইনফুল, এছাড়া শো প্রেজেন্ট থাকবে, তারপর ইনভলভমেন্ট। এই বিষয়গুলো অপশন আর কি, পরীক্ষার জন্য কোশ্চেন অপশন। প্রসেস অফ লিভার, লিভার প্রসেসের প্রথম কি ধাপ হবে? সেটা হচ্ছে সার্ভিক্স ডাইলেশন হবে। সার্ভিক্স ডাইলেশন না হলে লিভার প্রসেস হবে না। ডিসেন্ট অফ দ্য ফিটাস হেড, বাচ্চার মাথা নিচের দিকে আসতে হবে। ইউটেরিন কন্ট্রাকশন, ডিউরেশন, ফ্রিকোয়েন্সি। ইউটেরিন কন্ট্রাকশন, ফ্রিকোয়েন্সি কন্ট্রাক্ট হতে হবে, তাহলে কি হবে? লিভার হওয়ার দ্রুত লিভার প্রসেস সংগঠিত হবে। এখন স্টেজ অফ লিভার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমাদের স্টেজ অফ লিভার থেকে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন আসতে পারে। স্টেজ অফ লিভার, স্টেজ কি? কয়টা স্টেজ থাকে? চারটা স্টেজ থাকে। চারটা স্টেজের ভিতরে ফার্স্ট স্টেজ হচ্ছে কি হয়? যেটা হচ্ছে ডাইলেশন, এইটা হচ্ছে সার্ভিক্স ডাইলেট করে। ফার্স্ট স্টেজ মানে সার্ভিক্স ডাইলেট করে। তারপর সেকেন্ড স্টেজ মানে কি? এক্সপালশন স্টেজ, বাচ্চা বের হবে। আর হচ্ছে থার্ড স্টেজ মানে প্লাসেন্টাল স্টেজ, যেখানে আমরা প্লাসেন্টা আউট করবো। আর ফোর্থ স্টেজ হচ্ছে যেটা আমার ইমিডিয়েট পোস্টপার্টাম স্টেট। এই বিষয়গুলো কি আমি ইমিডিয়েট পোস্টপার্টাম কি সমস্যা, সেই বিষয়গুলো দেখতে পারবো। এখন এখানে এই বিষয় থেকে আমাদের গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো আসে যে ফার্স্ট স্টেজের টাইম কত, প্রাইমারি ক্ষেত্রে কত এবং মাল্টির ক্ষেত্রে কত। ফার্স্ট স্টেজ প্রাইমারি ক্ষেত্রে 12 থেকে 18 ঘন্টা, সেকেন্ড মাল্টির ক্ষেত্রে 6 থেকে 12 ঘন্টা। এটা হচ্ছে টাইম ডিউরেশনটা আমাদের মার্কিং করতে হবে। পাশাপাশি সেকেন্ড স্টেজের কত সময়? সেকেন্ড স্টেজ হচ্ছে 50 থেকে 60 মিনিট। এছাড়া মাল্টিগ্রাভিটের ক্ষেত্রে কত সময় হয় সেকেন্ড স্টেজ? 20 থেকে 30 মিনিট, অর্থাৎ 30 মিনিটের ভিতরে হয়ে যাবে। আর ডিউরেশন অফ থার্ড স্টেজের প্লাসেন্টাল আউট, প্লাসেন্টাল আউটের ক্ষেত্রে এইখানে একটু টাইম ডিউরেশনটা কম বেশি আসে। যেটা হচ্ছে 10 থেকে 30 মিনিট আছে, 15 থেকে 30 মিনিট আছে, 5 থেকেও 30 মিনিট আছে। অর্থাৎ বাচ্চা হওয়ার 5 মিনিট থেকে শুরু করে 30 মিনিট পর্যন্ত সময় লাগে। যেটা কি মাল্টিগ্রাভিটার ক্ষেত্রে 5 থেকে 10 মিনিটের ভিতরে প্লাসেন্টা আউট হইতে পারে। আর প্রাইমারির ক্ষেত্রে সেটা 30 মিনিট পর্যন্ত সময় লাগে। যদি 30 মিনিট পার হয়ে যায় তখন আমরা তাকে পিপিএইচ এর বলবো, রিটেন, অর্থাৎ পিপিএইচ না, রিটেন প্লাসেন্টা বলবো। যদি 30 মিনিটের ভিতরেও প্লাসেন্টা আউট না হয় তখন আমরা কি বলবো তাকে? প্লাসেন্টা, রিটেইন প্লাসেন্টা। আর ফোর্থ স্টেজ কত সময় দেখবো আমরা? ডিউরেশন 1 থেকে 4 ঘন্টা পর্যন্ত। এই সময় আমরা কি দেখবো? যে অর্থাৎ মায়ের কোনো ব্লিডিং হচ্ছে কিনা, পোস্টপার্টাম পিপিএইচ হচ্ছে কিনা। আমরা একটু মনে রাখি, পিপিএইচ 1 থেকে 4 ঘন্টা আফটার ডেলিভারি। এখন আমরা দেখবো যে সাকসেসফুল ডেলিভারি কার কার উপর নির্ভর করে। এগুলো তিনটাতেই হতে পারে: পাওয়ার, প্যাসেজ, প্যাসেঞ্জার, অর্থাৎ ইউটেরিয়ান কন্ট্রাকশন, ফিটাস এবং পেলভিক্স। এই তিনটা বিষয়ের উপরে সাকসেসফুল লিভার নির্ভর করে। এবার আসি আমরা ডেঞ্জার সাইন অফ ডিউরিং লিভারের সময় কি কি ডেঞ্জার সাইন হতে পারে? ওয়াটার ব্রেক বাট ডাজ নট লেবার স্টার্ট, পানি ভেঙে গেছে কিন্তু লিভার প্রসেস শুরু হয়নি, অর্থাৎ সার্ভিস ডাইলেট শুরু হয়নি। বেবি লেইং সাইড ওয়ে, এক সাইড দিকে বাচ্চা আছে। টু লং লেবার, লেবারের সময় দীর্ঘ সময় হচ্ছে। আমরা যে 12 থেকে 18 ঘন্টা বললাম, এ আরো বেশি হচ্ছে। গ্রিনিশ ব্রাউন ওয়াটার, এই যে গ্রিনিশ ব্রাউন ওয়াটার দেখা যাচ্ছে। ব্লিডিং বিফোর দ্য বেবি ব্রন, বাচ্চা হওয়ার আগেই ব্লিডিং শুরু হয়েছে। ফিভার থাকতে পারে। অতএব ফেইট অর কনভার্সন, সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ফেইট মানে অজ্ঞান হয়ে যাওয়া, ঠিক আছে? কনভার্সন হওয়া বা অজ্ঞান হয়ে যাওয়া। ডেঞ্জার সাইন, সবচেয়ে ভেরি ভেরি ডেঞ্জার সাইন হচ্ছে ফিট ও কনভালশন হওয়া। এই বিষয়গুলো আমরা বেস্ট অ্যান্সারে আসবে, বেস্ট অ্যান্সারে আসতে পারে। কমপ্লিকেশন অফ প্রোলং লেবারে কি হতে পারে? সিজার এন্ড সেকশন, ঠিক আছে?
ম্যাটারনাল এক্সারশন এবং সিজারিয়ান সেকশন হতে পারে কমপ্লিকেশন অফ প্রলং লেবার। যদি আমাদের প্রলং লেবার হয় তাহলে কি কমপ্লিকেশন হতে পারে? ফিটালের ক্ষেত্রে কি হতে পারে? কমপ্লিকেশন অফ ফিটালের ক্ষেত্রে হতে পারে ফিটাল ডিস্ট্রেস হতে পারে। কি হতে পারে? ফিটাল ডিস্ট্রেস। ফিটাল ডিস্ট্রেস হতে পারে। এছাড়া নিউনেটাল কি হতে পারে? নিউনেটাল সেপসিস হতে পারে। নিউনেটাল সেপসিস এবং ফিটাল ডিস্ট্রেস দুইটাই বেশি গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসলে দুইটাই আসতে পারে। এরপর আমরা আসি পার্টোগ্রাফ। আমাদের পার্টোগ্রাফ নিয়ে কথা হয়, পার্টোগ্রাফ নিয়ে থাকে কম্পোনেন্ট অফ পার্টোগ্রাফ, অর্থাৎ পার্টোগ্রাফকে আমরা কখন দেখি, পার্টোগ্রাফ কখন শুরু হয়, সেই বিষয়ে আমাদের পরীক্ষায় কিন্তু বারবার কোশ্চেন আসে। ঠিক আছে, পার্টোগ্রাফ এটা কম্পোনেন্ট কি থাকে? পেশেন্ট আইডেন্টিফিকেশন কি থাকবে, টাইম থাকবে, পাশাপাশি কি থাকবে, ফেটাল হার্ট রেট থাকবে, তারপর মেমব্রেন লিউকর কি কি থাকবে, তারপর থাকবে সার্ভাইকাল ডাইলেশন, ডিসেন্ট অফ হেড, কখন মাথা নামতেছে আমরা গ্রাফিক ডিজাইনের মাধ্যমে করব, ড্রাগ এন্ড ফ্লুইড আমরা কি কি ড্রাগ দিলাম, কি কি ফ্লুইড দিলাম, ব্লাড প্রেশার থাকবে, অর্থাৎ মায়ের ভাইটাল সাইন যুক্ত থাকবে। এছাড়া আমরা আরো একটা বিষয় থাকে যে সেটা গুরুত্বপূর্ণ, যে আমাদের অক্সিটোসিন ইনজেকশন। ঠিক আছে, এটা কিন্তু আমরা পার্টোগ্রাফে যুক্ত করে দিই, অক্সিটোসিন দেওয়া হয়েছে কিনা। তো এটা নিয়ে কনফিউশন থাকে, এটা হচ্ছে স্পেশাল পয়েন্ট। এরপর আমরা আসি, আমাদের আরেকটা টপিক আছে সেটা ইনস্ট্রুমেন্টাল ডেলিভারি। তো টাইপ অফ ইনস্ট্রুমেন্টাল ডেলিভারি, হোয়াট ইজ দ্য ইনস্ট্রুমেন্টাল ডেলিভারি? একটা হচ্ছে ফরসেপ ডেলিভারি আর হচ্ছে ভেন্ট্রাস ডেলিভারি, দুইটা হচ্ছে আমাদের ইনস্ট্রুমেন্টাল ডেলিভারি। দ্য ইন্ডিকেশন অফ ফরসেপ ডেলিভারি, আমরা কখন ফরসেপ ডেলিভারি করব? ইন অ্যাডোকুয়েট এক্সপালশন অফ রিপোর্ট, অর্থাৎ অ্যাডোকুয়েট এক্সপালশন দিতে পারছে না মা, অ্যাডোকুয়েট প্রেসার দিতে পারছে না, ম্যাটারনাল ডিস্ট্রেস আছে, এছাড়া কার্ডিয়াক ডিজিজ আছে, মায়ের কার্ডিয়াক ডিজিজ আছে, তারপর এক্লামশিয়া আছে, প্রি এক্লামশিয়া আছে। এই রোগগুলো থাকলে আমরা ফরসেপ ডেলিভারি করতে পারবো। ফিটালের, এটা হচ্ছে মায়ের ক্ষেত্রে। ফিটালের ক্ষেত্রে কি কি হতে পারে? ফিটাল ডিস্ট্রেস থাকবে, লো বার্থ ওয়েট থাকবে, বুশ ম্যাচুরিটি থাকবে, প্রলং অবসেকেন্ড স্ট্রেস লেবার থাকবে। ঠিক আছে, এই বিষয়গুলো থাকলে কি হয়, আমরা তখন ফরসেপ ডেলিভারি করতে পারবো। এখন যদি আমি কমপ্লিকেশন অফ ফরসেপ ডেলিভারি আমাদের পরীক্ষায় বিভিন্ন ভাবে আসতে পারে। কি হয় ফরসেপ ডেলিভারি হলে? ইনজুরি হতে পারে, ম্যাটারনাল ইনজুরি কি হতে পারে? সার্ভাইকাল টিয়ার হতে পারে, ভ্যাজাইনাল টিয়ার হতে পারে, পেরিনিয়াল টিয়ার হতে পারে। তো যে কোনো একটা পরীক্ষায় থাকতে পারে। ঠিক আছে, আমাদের পরীক্ষায় যে কোনো একটা অপশন থাকতে পারে। হিমাটোমা হতে পারে, ভালভাল হিমাটোমা হতে পারে, ভ্যাজাইনাল হিমাটোমা হতে পারে। এই যে কমপ্লিকেশন অফ ফরসেপ ডেলিভারি করতে গিয়ে অথবা বাড়িতেই অনেক সময় যারা দায়রা আসে তারা কিন্তু এইসব কাজ করে আর কি। তাতে কি হয়, যে এই ভালভা এবং ভাইজাইনাল হিমাটোমা পরি নিয়ে তারা হসপিটালে আসে। এছাড়া পিপিএইচ, যে আমরা পিপিএইচ হইতে পারে, অ্যাটনিক ট্রমাটিক হইতে পারে, কমপ্লিকেশন অফ অ্যানেস্থেসিয়া থাকতে পারে, ফিটাল কমপ্লিকেশন হতে পারে, সেপাল হেমাটোমা হতে পারে, ফেসিয়াল পলসি হতে পারে, ইন্ট্রাক্রেনিয়াল হেমোরেজ হতে পারে। এটা হচ্ছে বাচ্চার ক্ষেত্রে সমস্যাগুলো হইতে পারে। কন্ট্রা ইন্ডিকেশন অফ ফরসেপ ডেলিভারি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোন সময়ে আমরা আহ, করতে পারবো না? ব্রাউন প্রেজেন্টেশন, যদি ব্রাউন প্রেজেন্টেশন থাকে, সার্ভিস নট ফুললি ডাইলেট, সার্ভিস যদি ফুললি ডাইলেট না থাকে, কন্ট্রাক্টেড পেলভিক থাকে, তারপরে ফ্লোটিং হেড, বাচ্চার মাথা যদি ফ্ল্যাট অবস্থায় থাকে, তাহলে কিন্তু আমরা ফরসেপ ডেলিভারি করাইতে পারবো না। এই কন্ডিশন গুলো আমরা একটু মনে রাখি, অর্থাৎ আমাদের কন্ডিশন গুলো মনে রাখলে সহজ হবে। এরপর আসি আমরা ভেন্ট্রাস ডেলিভারি। ভেন্ট্রাস ডেলিভারি কি, ইন্ডিকেশন অফ ভেন্ট্রাস ডেলিভারি কি কি, কোন সময় আমরা ভেন্ট্রাস ডেলিভারি করব, এটা আমাদের বিশেষ কিছু নাই। তো এরপর আমরা আসি সিজারিয়ান সেকশন আমাদের। কোন কোন ইন্ডিকেশন অফ সিজার, আমরা টাইপ অফ সিজার আমাদের কি কি টাইপ, ইলেকট্রিক সিজার কি এবং ইমার্জেন্সি সিজার কি, এই দুটা পরীক্ষায় আছে। ঠিক আছে, অ্যাকর্ডিং টু টাইমে ইলেকটিভ সিজার, অর্থাৎ আমরা পূর্বে থেকে একটা বাচ্চা, আমরা জানি মায়ের 36 সপ্তাহ হয়ে গেলে যে একটা রুটিনলি সিজার করানো হয়, অর্থাৎ তার 36 সপ্তাহ কমপ্লিট হয়ে গেলে নির্দিষ্ট দিন তারিখে যে সিজার করা হয় এটাকে বলা হয় ইলেকটিভ সিজার। আর ইমার্জেন্সি সিজার হচ্ছে যে কোনো সময় পেট ব্যথা উঠে গেছে, প্রলং লেবার হচ্ছে, কোনো সময় নেই, সাথে সাথে সিজার করা, এটা হচ্ছে ইমার্জেন্সি সিজার। দুইটা। এখন এই সিজারের এই সিগমেন্ট কয়টা হয়? লোয়ার সিগমেন্ট থাকে, এই আপার সিগমেন্ট থাকে, এটা। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইন্ডিকেশন অফ সিজার, আমরা কেন সিজার করব, এটা আমাদের পরীক্ষায় আসতে পারে। যেমন কি প্রলং লেবার, গুরুত্বপূর্ণ কি, প্রলং লেবার যদি হয় যে দীর্ঘ সময় ধরে 18-20 ঘন্টা হচ্ছে ব্যথা উঠছে তবুও তার কোনো
সার্ভিস ডাইলেট হচ্ছে না, ঠিক আছে, সার্ভিস ডাইলেট হচ্ছে না, এই ক্ষেত্রে আমরা কি করব, সিজারিয়ান সেকশনে চলে যাব। অবস্ট্রাকটেড লিভার, এই দুইটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট আমাদের জন্য। এই দুইটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, প্রলং লিভার, অবস্ট্রাকটেড লিভার। এইটা এছাড়া ডিজিজ কন্ডিশন যেগুলো হতে পারে সেগুলো হচ্ছে এক্লামশিয়া, ঠিক আছে, এক্লামশিয়া, ইম্পেন্ডিং এক্লামশিয়া, এক্লামশিয়া পড়ছে, এই যে আর কি। তারপর আরো কিছু কিছু সমস্যা যেগুলো হচ্ছে এপিএইচ, যে এপিএইচ হচ্ছে ব্রন প্রেজেন্টেশন, প্রেজেন্টেশন যেটা ভার্টিক্স থাকার কথা, ভার্টিক্স নাই, ফেস প্রেজেন্টেশন আছে, সার্ভাইকাল ডিস্টোসিয়া, এই সবগুলো কারণে যদি সবগুলো মিলে আমরা আমরা করি হচ্ছে যে সিজার। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা হচ্ছে প্রলং লিভার, অবস্ট্রাকটেড লিভার এবং ইম্পেন্ডিং এক্লামশিয়া। মায়ের ক্ষেত্রে এক্লামশিক, মাদারের ক্ষেত্রে আমরা কি করব, সিজারিয়ান সেকশনে যাব। কমপ্লিকেশন অফ সিজার, এখন সিজার করার পরে কি কি কমপ্লিকেশন হতে পারে, ঠিক আছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে পিপিই, পিপিএইচ হতে পারে, এছাড়া শকে যেতে পারে, ঠিক আছে, শকে যেতে পারে মা, এছাড়া ইনফেকশন হতে পারে, ঠিক আছে, এইগুলো হচ্ছে আমাদের কমপ্লিকেশন অফ সিজার। তো এখান থেকে আবার একটা ভাগ করে পরীক্ষায় আসে যে লেট কমপ্লিকেশন অফ সিজার, সিজারিয়ান সেকশনে লেট কমপ্লিকেশনে কি হয়। তাহলে লেট কমপ্লিকেশনে কি হতে পারে, মেনস্ট্রুয়াল এক্সেস অর ইরেগুলার হতে পারে, ক্রনিক পেলভিক পেইন হতে পারে, তারপরে ঠিক আছে ইনসিশনাল হার্নিয়া হতে পারে। তো এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে পেলভিক পেইন এটা হয়, মায়েরা সিজার করলে পেলভিক পেইন হয়ে থাকে। ফিটাল কমপ্লিকেশন কি হতে পারে, যে ল্যাক্টোজেনিক প্রিম্যাচুরিটি, অর্থাৎ বাচ্চা প্রিম্যাচুরিটি, আমরা বাচ্চা হওয়ার কথা, বাচ্চা যদি এই সময় দেখা যায় যে 36 সপ্তাহ অর্থাৎ 37-38 সপ্তাহ পর্যন্ত বাচ্চা পেটে থাকতো, কিন্তু তার ইলেকটিভ সিজার কারণে দেখা যাচ্ছে যে 36 সপ্তাহের মধ্যেই তাকে আউট করতে হচ্ছে। এই যে 7টা দিন বাচ্চার জন্য খুবই গুরুত্বপূর্ণ। রেসপিরেটরি সিনড্রোম, অর্থাৎ সিজারদের বাচ্চার জন্য খুব রেসপিরেটরি সিনড্রোম থাকে কেন, আমাদের লাং সিজারের অর্থাৎ বাচ্চার লাস্ট ট্রাইমেস্টারের সবচেয়ে ম্যাচিউরড হয় হচ্ছে লাং। তা এই সময় দেখা যাচ্ছে সিজারের বাচ্চার লাংটা ম্যাচিউর হয় না, যার কারণে বাচ্চাগুলো বিভিন্ন প্রকার শ্বাসকষ্টজনিত রোগে ভোগে। এবার আমরা আসি আইইউজিআর, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে আইইউজিআর কেন হয়, ইন্ট্রা ইউটেরিয়ান গ্রোথ রিটার্ডিয়েশন, অর্থাৎ বাচ্চার আইইউজিআর মানে বাচ্চা পেটের ভিতরে নির্দিষ্ট যে সময়ে যতটুকু বড় হওয়া দরকার ততটুকু বড় হয় না। আমরা জানি 32 সপ্তাহের ভিতরে বাচ্চা 1.5 কেজি হবে, কিন্তু তা হয় না। 36 সপ্তাহের ভিতরে 2.5 কেজি, 3 কেজি, অর্থাৎ টাইমেস্টারে, ফুল টাইমেস্টারে 3 কেজি, 2.5 কেজি থেকে 3 কেজি হওয়ার কথা। তাহলে সেই ক্ষেত্রে দেখা যায় যে না, আর 2 কেজি হচ্ছে না। তাহলে অন্য তো আবার বাচ্চার সবকিছু ঠিক আছে, অর্থাৎ মায়ের ফিজিক্যাল কন্ডিশন ঠিক আছে, বাকি অন্য অন্য কোনো প্রবলেম নাই, কিন্তু তারপরেও যে বাচ্চার যে নির্দিষ্ট পরিমাণ বড় হওয়ার কথা সেই পর্যন্ত বড় হয় নাই, এটা হচ্ছে আইইউজিআর। এটা আমরা শুধু শর্টকাট মনে রাখি। তো আইইউজিআর কেন হয়, এই যে ইনফেকশনের কারণে হতে পারে, ঠিক আছে, ক্রোমোজোমাল জেনেটিক ডিসঅর্ডারের কারণে হতে পারে, প্লাসেন্টাল ইনসাফিসিয়েন্সির কারণে হতে পারে, এই কারণগুলো আমরা রুবেলার ইনফেকশনের কারণে হইতে পারে। আইইউজিআর কি হয়, রুবেলা ইনফেকশনের কারণে আইইউজিআর হতে পারে। এরপরে আসছি আমরা পিওর পেরিয়াম। পিওর পেরিয়াম হচ্ছে যে আমরা ডিউরেশন অফ পিওর পেরিয়াম, ডেলিভারির পর থেকে 6 সপ্তাহ পর্যন্ত আমাদের পিওর পেরিয়াল পিরিয়ড, ডেলিভারির পর থেকে 6 সপ্তাহ। তখন এখানে আবার একটু ভাগ আছে যে ইমিডিয়েট কত পর্যন্ত, উইদিন 24 আওয়ার্স, 24 ঘন্টার মধ্যে আমরা কি হই, ইমিডিয়েট, এবং আর্লি আপ 7 ডেজ, আর্লি পিওর পিরিয়ড মানে 7 দিন, আর রিমোট পিওর পিরিয়ড মানে 6 সপ্তাহ। আপনাদের এই তিনটা অপশন গুলো একটু মনে রাখবেন, এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ, অর্থাৎ এগুলো কোশ্চেনের অপশন, এগুলো কোশ্চেনের কি অপশন, অর্থাৎ আমাদের এমসিকিউ এর যে অপশন থাকে এই অপশন গুলো থাকতে পারে। এরপরে আমরা আসি ফিজিক্যাল চেঞ্জ, সাব ইনভলিউশনে কি কি ফিজিক্যাল চেঞ্জ হতে পারে, ইনভলিউশন, এটা হচ্ছে মাসেল, ব্লাড ভেসেল এবং এন্ডোমেট্রিয়াম, এগুলো পরিবর্তন হয় ইনভলিউশন। এরপর আমরা আসি লোকিয়া, ডেলিভারির পরে 6 সপ্তাহ পর্যন্ত এক প্রকার তরল সিক্রেশন হয়, এটাকে আমরা লোকিয়া বলি। তো এইখান থেকে আমাদের পরীক্ষা আসে এই সবগুলো, আর কি বিশেষ করে এখান থেকে কত দিন থেকে কত এবং কোনটার কালার কি, এই বিষয়ে আমাদের পরীক্ষায় আসে।
তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমরা এই বিষয়গুলো একটু হাইলাইট করি। সবগুলো পড়তে হবে না, সব পড়াই পড়তে হয় না, পরীক্ষার জন্য কিছু নির্দিষ্ট পড়া থাকে, সেই নির্দিষ্ট পড়াগুলো অবশ্যই পড়তে হয়, না ছাড়া সঠিক অ্যান্সার করা যায় না। যেমন কি এখানে হচ্ছে লোকিয়া কত হয়, লোকিয়া রেড, যেটা হচ্ছে রাবড়া, ইয়েলো, সিরোসা, এলবা, হোয়াইট কালার। তো রাবড়া কি প্রথম একটু বুঝতে হবে সেটা, যে ডেলিভারির প্রথম 4 দিন পর্যন্ত যেটা হয়, আসে, চলে আসে ব্লাড, এটাকে বলা হয় লোকিয়া রাবড়া। এটা একটু ব্লাড মিশ্রিত থাকে এর ভিতরে, যার কারণে এটা লাবড়া হয়, এটা 1 থেকে 4 দিন পর্যন্ত সিক্রেশন হয়। সিরোসা, এই ব্লাডটা চলে গেলে তখন যে সিক্রেশনটা আছে এটাকে হচ্ছে বলা হয় যে সেরোসা। এই সেরোসা হচ্ছে 5 থেকে 9 দিন পর্যন্ত সিক্রেশন হয়। লোকিয়া অ্যালবা, অ্যালবা 10 থেকে 15 দিন পর্যন্ত যেটা সিক্রেশন হয়, এটা হচ্ছে লোকিয়া অ্যালবা। এই 3টা টার্ম আপনারা মনে রাখবেন লোকিয়া নিয়ে, ঠিক আছে? এছাড়া স্পেশাল পয়েন্ট এর এখানে কিছু নেই। আর হচ্ছে মিল্ক ইজেকশন, মিল্ক সিনথেসাইজ, এটা নিয়ে পরীক্ষায় বারবার আসে রিপিটেডলি। এই দুইটা কোশ্চেন যে কতবার আসছে তার ঠিক নেই। প্রোল্যাকটিন মানে প্রোডাকশন, মিল্ক প্রোল্যাকটিন হরমোন ফর মিল্ক সিনথেসাইজ করে, অক্সিটোসিন হরমোন মিল্ক ইজেকশন করে। হরমোন অফ দা নর্মাল পিওর পিরিয়ড, এটা আসবে না, অত বিস্তারিত নাই। অ্যাবনর্মাল, এরপর অ্যাবনর্মালিটি হচ্ছে পিওর পিরিয়ড, পিওর পিরিয়াল অ্যাবনর্মালিটি, এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। সেটা কি, যে পিওর পিরিয়াল পাইরেক্সিয়া, ঠিক আছে? সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে পিওর পিরিয়াল পাইরেক্সিয়া। মায়ের যদি জ্বর আসে, অর্থাৎ 100, আমরা 100.4 থেকে অর্থাৎ 101 আসলে, যেটা আমরা দেখবো সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে টেম্পারেচার রেইজ, যে মায়ের জ্বর আসতেছে কিনা, কারণ এখান থেকেই সূচনা হয়। এখন পিওর পিরিয়াল পাইরেক্সিয়ার কি কি কারণ হতে পারে? পিওর পিরিয়াল সেপসিস এর কারণে হতে পারে, ইউটিআই এর কারণে হতে পারে, মাস্টাইটিস এর কারণে হতে পারে, ইনফেকশন অফ সিজারের ক্ষেত্রে হতে পারে, পালমোনারি ইনফেকশন হতে পারে, সেপটিক পেলভিক হতে পারে, আর কিছু কিছু আননোন কজ আছে যেগুলো আমরা জানি না। এইসব বিষয়ে পিওর পিরিয়াল পাইরেক্সিয়া হইতে পারে। অর্গানিজম অফ পিওর পিরিয়াল সেপসিস, স্ট্রেপ্টোকক্কাস, পয়জন, স্টেফাইলোকক্কাস, ঠিক আছে? এর কলাই ক্লাবশেলা সবগুলোই আছে, তবে গুরুত্বপূর্ণ সবচেয়ে হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস দিয়ে বেশি পিওর পিরিয়াল পাইরেক্সিয়া হয় অর্গানিজম। পরীক্ষা এটা আসছিল আর কি, যে হুইচ অফ দা পিওর পিরিয়াল মাইক্রো অর্গানিজম। এরপর আমরা আসি সাব ইনভলিউশন, লাগবে না। পিওর পিরিয়াল ইমার্জেন্সি, এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। হোয়াট ইজ দ্য পিওর পিরিয়াল ইমার্জেন্সি? পিওর পিরিয়াল ইমার্জেন্সি হচ্ছে পিপিইস, শক, পোস্টপার্টাম এক্লাম্পসিয়া, অর্থাৎ বাচ্চা হওয়ার পরেও কিন্তু এক্লাম্পসিয়া হইতে পারে। এছাড়া এই এই 3টা বেশি গুরুত্বপূর্ণ 3টা, পরের যেগুলো হচ্ছে একটু কম গুরুত্বপূর্ণ। পালমোনারি এম্বোলিজম, ইনভার্সন, ইউটিআই, পিওর পিরিয়ড সেপসিস, এগুলো হচ্ছে পরবর্তী। কিন্তু সবচেয়ে বেশি পিওর পিরিয়ড ইমার্জেন্সি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে পিপিইস, পোস্টপার্টাম হেমোরেজ হচ্ছে কিনা, পেশেন্ট শকে গেল কিনা, এবং পোস্টপার্টাম এক্লাম্পসিয়া হচ্ছে কিনা। এই 3টা আপনারা অবশ্যই মনে রাখবেন। সাইকেট্রিক ডিজঅর্ডার ডিউরিং পিওর পিরিয়াম, আমরা জানি পিওর পিরিয়ামে কি হয়, সাইকেট্রিক ডিজঅর্ডার হতে পারে, মা ওই সময় চিন্তিত থাকে। যেমন এটা কখন অ্যারাইজ হতে পারে, অনসেট কি হচ্ছে পোস্টপার্টামে কি হয় 3 থেকে 5 দিনের ভিতরেই হয়ে থাকে। এই সময় আমরা মাকে গালাগালি করি, অর্থাৎ মা বাচ্চাকে নেয় না, কেন নেয় না, অনেক মা কেন নেয় না, কাছে যায় না, কাছে নিতে পারে না, দুধ খাওয়ায় না, এই সবগুলো হইতে পারে। তো এটার মেইন কারণ হচ্ছে মায়ের কিছু মেন্টাল ক্রাইসিস তৈরি হয়। এই সময় কি পোস্ট পার্টামে কি হয়, 3 থেকে 5 দিন এটা পাওয়া যায়, পোস্টপার্টাম ডিপ্রেশনে চলে যায় মা, তারপরে পোস্টপার্টাম সাইকোসিস হয়ে থাকে। ঠিক আছে, পোস্টপার্টাম সাইকোসিস 2 থেকে 4 সপ্তাহ পর্যন্ত হইতে পারে, ঠিক আছে? আর ডিপ্রেশন, ডিপ্রেশন কতদিন থাকতে পারে? ডিউরিং প্রেগন্যান্সি আপ টু 1 ইয়ার, প্রেগন্যান্সি থেকে শুরু করে 1 বছর পর্যন্ত থাকতে পারে। অর্থাৎ কেন আমি বাচ্চা নিলাম, তার ডিপ্রেশন কি, এই বাচ্চা আমি কেন নিলাম, কেন আমার বাচ্চা হলো, এই বাচ্চাকে কি খাওয়াবো, ঠিক আছে? এইসব বিষয় নিয়ে মায়ের ডিপ্রেশন যাইতে পারে। কমন কজ তো পিওর পিরিয়াল আমরা দেখবো না এদিকে আর। এরপর আমরা আসি পিরম, এটা আমাদের গুরুত্বপূর্ণ। তো এখান থেকে কি ধরনের কোশ্চেন আছে? পিরম কি, পিরম কত সপ্তাহে সংঘটিত হয়, ঠিক আছে? প্রি মেচিউর রাপচার অফ মেমব্রেন, পিরম মানে প্রি মেচিউর রাপচার অফ মেমব্রেন। এটা আপনারা শুধু টাইমটা মনে রাখবেন, কত হয়, 28 সপ্তাহ থেকে 37 সপ্তাহ প্রেগনেন্সিতে। 28 থেকে 37 সপ্তাহের ভিতরে যে যদি মেমব্রেন রাপচার হয়ে যায়, কি হবে? রাপচার মেমব্রেন, মেমব্রেন রাপচার হয়ে যায়, তখন তাকে কি বলা হয়? পিরম। আর স্পেশাল কিছু নাই।
কমপ্লিকেশন এটা জেনারেল, কমপ্লিকেশন ওভাবে পরীক্ষায় আসতে পারবে না। পোস্ট ম্যাচুরিটি, এরপর আমরা আসি টাইম অফ পোস্ট ম্যাচুরিটি। পোস্ট ম্যাচুরিটি টাইম হচ্ছে 42 সপ্তাহের পরে যদি আহ, সব উইক হিসাব আছে তাহলে 42 সপ্তাহ, দিনের হিসাব আসলে 294 ডেজ পোস্ট ম্যাচুরিটি টাইম। ঠিক আছে, এটা আপনারা এই ডিউরেশনটা মনে রাখবেন, এটা পরীক্ষায় আসে, পোস্ট ম্যাচুরিটি টাইমটা পরীক্ষায় আসে। আরেকটা আছে কমপ্লিকেশন অফ পোস্ট ম্যাচুরিটি। ঠিক আছে, কমপ্লিকেশন পোস্ট ম্যাচুরিটি হলে কি কি হইতে পারে সেটা আমাদের ফিটাল হাইপোক্সিয়া হতে পারে, লেবার ডিসফাংশন হতে পারে, মেকোনিয়াম অ্যাসপিরেশন হতে পারে, রিস্ক অফ কর্ড কম্প্রেশন থাকতে পারে, শোল্ডার ডিস্টোসিয়া। তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের শোল্ডার ডিস্টোসিয়া হইতে পারে। ঠিক আছে, শোল্ডার ডিস্টোসিয়া। প্রিটার্ম লিভার, প্রিটার্ম লিভার কখন হয়? যেটা আমাদের 37 সপ্তাহের আগে যেটা হয় টাইম, এটাকে প্রিটার্ম লিভার। টাইম হচ্ছে 37 সপ্তাহের আগে প্রিটার্ম লিভার। আবার আপনারা মনে রাখবেন, এটা নিয়ে অনেকবার কনফিউশনে পড়ে যাবেন, অনেকে জিজ্ঞাসা করতে হবে যে কেন এটা কত সপ্তাহ হবে, সত্যি একজন বলবে 36 সপ্তাহ, একজন বলবে 37 সপ্তাহ। এটা নিয়ে আপনারা কনফিউশনে পড়ে যাবেন, 36 সপ্তাহ হবে না 37 সপ্তাহ হবে। আপনারা টার্মটা মনে রাখবেন, বিফোর 37 উইকস, বিফোর 37 উইকস, এটাই হচ্ছে আমাদের টাইম। এরপর আমরা আসি মেডিকেল ডিসঅর্ডার ইন প্রেগন্যান্সি। প্রেগন্যান্সির সময়ে কিছু মেডিকেল সমস্যা থাকে, সেই সমস্যাগুলো নিয়ে মায়ের পরীক্ষায় আসে। পয়েন্টগুলো, সেই পয়েন্টগুলো আছে কি, মেডিকেল ডিসঅর্ডার ক্ষেত্রে কি কি হতে পারে: ডায়াবেটিস মেলাইটাস, অ্যানিমিয়া, ইউটিআই, জন্ডিস, হার্ট ডিজিজ, থাইরয়েড ডিসফাংশন, হাইপারটেনশন, ঠিক আছে, রেসপিরেটরি ডিস্ট্রেস, এটা হইতে পারে। তো এখান কিন্তু আমাদের এইভাবেও আসতে পারে যে এন্ড্রোক্রাইন ডিজিজ অফ প্রেগন্যান্সি কি হতে পারে, এন্ড্রোক্রাইন ডিজিজ কি হতে পারে, জিডিএম। ডায়াবেটিস মেলাইটাস মায়ের ক্ষেত্রে কি বলা হয়, জিডিএম হতে পারে। এনিমিয়া থাকতে পারে, ইউটিআই থাকতে পারে, জন্ডিস থাকতে পারে। পিভি ব্লিডিং, কি কি কারণে পিভি ব্লিডিং হতে পারে? আর্লি প্রেগন্যান্সিতে কি হতে পারে, লেট প্রেগন্যান্সিতে কি কি কারণে হইতে পারে? তো এটা হচ্ছে গুরুত্বপূর্ণ যে লেট প্রেগন্যান্সি এবং আর্লি প্রেগন্যান্সি পরীক্ষায় আপনাদের আর্লি প্রেগন্যান্সি নিয়ে বেশি থাকে, যে প্রেগন্যান্সি শুরুতে কি কি কারণে ব্লিডিং হতে পারে। ইমপ্লান্ট ব্লিডিং সর্বপ্রথম কি আছে, আমরা যে ইমপ্লান্ট হয় মায়ের ওভুলেশন হওয়ার পরে, যে ফার্টিলাইজ হয়, ফার্টিলাইজের পরে ইউটেরাসে যে আহ, বসে যায়, ওভাটা, ওভামটা বসে যায়, এটাকে বলা হয় ইমপ্লান্টেশন। তো ইমপ্লান্টেশনের সময় কিছু হঠাৎ ব্লিডিং হইতে পারে। তো এটা হচ্ছে এই ক্ষেত্রেই মায়েরা কি হইতে পারে, কনফিউশনে পড়ে যায়, আমি প্রেগনেন্ট হলাম কিনা। ঠিক আছে, যার কারণে অধিকাংশ মায়েরা কি দেখবেন আপনারা হসপিটালে আসে যে তারা ডেট সঠিক বলতে পারে না। ডেট সঠিক বলতে পারে না, সেটা এই কারণেই হয়ে থাকে। ঠিক আছে, যে তার প্রথম যখন ইমপ্লান্ট হয় 2 সপ্তাহ পরে, 3 সপ্তাহ পরে আবার ব্লিডিং হয়। এই ব্লিডিং হওয়ার পরে কি হয়, সে তো বোঝে না আমার তো ওই মাসে একবার ব্লিডিং হয়েছে, আবার তো ওই মাসে আবার শেষ ব্লিডিং টাইম আমরা কি জানি, শেষ সপ্তাহের লাস্ট ব্লিডিং এর টাইমটাই আমরা কাউন্ট করে থাকি। তো যেহেতু মা এখানে কনফিউশনে পড়ে যায়, ইমপ্লান্টের কারণে ব্লিডিং হয়, যার কারণে সেই হিসাবটা মিলাইতে পারে না, এটা হচ্ছে মেইন কাজেস। সার্ভাইকাল চেঞ্জ, সার্ভাইকাল চেঞ্জ হতে পারে, সার্ভাইকাল চেঞ্জের কারণে ব্লিডিং হতে পারে। মিসক্যারিজ, আর একটা গুরুত্বপূর্ণ হচ্ছে মিসক্যারিজ হতে পারে এক্টোপিক প্রেগনেন্সি। তো এক্টোপিক প্রেগনেন্সি রাপচার হলে ব্লিডিং হয়, মিসক্যারেজটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে, দুইটা পয়েন্ট আমি মনে রাখবেন এখানে, একটা হচ্ছে ইমপ্লান্টেশন ব্লিডিং, আর হচ্ছে মিসক্যারেজ। দুইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসলে এই দুইটা পয়েন্ট আসতে পারে, যে আর্লি প্রেগন্যান্সি ব্লিডিং, ব্লিডিং অফ আর্লি প্রেগন্যান্সি, দ্য কজেস অফ আর্লি ব্লিডিং, আর্লি প্রেগন্যান্সি ব্লিডিং। তো কোশ্চেনটা বিভিন্ন ভাবে ঘুরে ফিরে আসতে পারে। তো লেটের ক্ষেত্রে কি হতে পারে, সাইবার্কাল চেঞ্জ হতে পারে, ভেজানাল ইনফেকশন থাকতে পারে, শো প্রেজেন্ট থাকতে পারে, প্লাসেন্টাল অ্যাবডাকশিও থাকতে পারে। ঠিক আছে, লেট প্রেগন্যান্সিতে প্লাসেন্টাল অ্যাবডাকশিও, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ পয়েন্ট। লেট প্রেগন্যান্সিতে ব্লিডিং হওয়ার শো প্রেজেন্ট, অর্থাৎ বাচ্চার শো প্রেজেন্ট হইতে পারে, পাশাপাশি প্লাসেন্টাল অ্যাবডাকশিও হতে পারে, মনে রাখবেন এটা। তো আমরা আজকে এই পর্যন্ত একটু রিভাইজ করব, যেটুকু আপনাদের পড়ানো হলো, দয়া করে এইটুকু একটু ভালো করে পড়বেন। এইটুকু রিলেটেড যেটুকু এমসিকিউ আছে, এই রিলেটেডই এমসিকিউ আসবে পড়ার সময়, এগুলোই আপনারা পাবেন।
আগামীকাল বাকি অংশ পড়ে আমরা ইনশাল্লাহ মিডওয়াইফারিটা শেষ করব। এরপর আমরা আপনাদেরকে কোশ্চেন দেব। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দিনের পড়া দিনেই শেষ করবেন, হাতে 1 মাস সময় আছে। দয়া করে সবাই ভালো করে পড়াশোনা করেন। আর এই গ্রুপ সবার জন্য ফ্রি গ্রুপ, এখানে কারো টাকা নেওয়া হয়নি, কাউকে ভর্তিও নেওয়া হয় নাই। আমাদের পূর্বের স্টুডেন্ট ছিল, তাদেরকে জন্য আপনাদের শুধু ইনভাইট করা হয়েছে। তা আসলে আপনারা সবাই পরীক্ষা দেন, এটাই। তো কারো কোনো কোশ্চেন থাকলে গ্রুপে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।